শুভ সকাল বন্ধুরা। মালদাতে এত ঠান্ডা পড়েছে যে আর চাদর সোয়েটার ছাড়া কোনো উপায় নাই। 3-4 দিন ধরে আমাদের এখানে রোদ্দুর ভালোভাবে উঠছে না। একেবারে 12টা-1টার সময় রোদ্দুর উঠছে, তাই ঠান্ডাটা প্রচণ্ডভাবে মালদায় পড়েছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। তো ভিডিওটা সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। একটা লাইক তোমরা যদি দাও তো নতুন বন্ধুর কাছে আমি পৌঁছাতে পারি। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। সকালের কাজবাজ সেরে চলে এসেছি খাবারে। রুটি করেছি। দেখো, প্রতিদিন সকালবেলা এতগুলো করে আমাকে রুটি করতে হয়, কারণ 5জন মানুষ সবাই খাবে, অনেকটাই রুটি করতে হয় বা সময়ও অনেকটাই আমার লাগে। তো রুটি করেছি, সঙ্গে করেছি সুজি। সবজি করলে একটু দেরি হয়ে যায়, সুজিটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়, যার জন্য আমি মাঝে মধ্যে সুজিটাই বেশি করি তরকারির থেকে। খাবার দাবার সব কিছু করে তারপরে এসেছি ঘরে। জানলাগুলো আর খুলতে পারছি না, এত ঠান্ডা চলে আসছে। মানে রোদ্দুর তো হচ্ছেই না, তার মধ্যে এত হাওয়া বাতাস আসছে ঘরের মধ্যে যে বিছানা টিছানা সব একদম জলের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই জানলাগুলো কিন্তু আর খুলতে পারছি না। প্রতিদিনের থেকে আজকে একটু সকালে উঠেছি, যদিও আমি অত সকালে উঠতে পারি না, অনেক রাতে ঘুমাই বলে। তার জন্য আজকে একটু সকাল সকাল উঠেছি যে আজকে একটু দিদাকে দেখতে যাব বলে। সময় পায় না, সময় হয় না, মেয়ের পরীক্ষা চলছিল, টিউশন শুরু হয়ে গেছে, যার জন্য সময় হয়ে ওঠে না, আমার যেতে পারি না। তো আজকে ভেবেছি যে একটু দিদাকে দেখেই আসবো, আর তোমাদেরকেও দেখাবো যে আমার বাবার বাড়ি বা যেখানে আমি ছোটো থেকে মানুষ হয়েছি সেই জায়গাটা কেমন। তো আজকে দুপুরে রান্না করেছি, দেখো নিরামিষ রান্না। আলু ছিম ভাজা করেছি, সঙ্গে করেছি আলু ফুলকপি ধনা দিয়ে তরকারি, ধনা পাতা দিয়ে বাদাম ভাজা, সঙ্গে ছিল স্যালাড, আর ছিল মটরের ডাল। তো এই আজকে আমাদের দুপুরে রান্না। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে মেয়ে দুপুরবেলায় বায়না হয়েছে, মা আজকে মেথির পরোটা খাবো। তো দুপুরে খাওয়া দাওয়া সেরেই চলে এসেছি রান্নাঘরে। ওকে অল্প করে মেথির পরোটা করে দিয়েছি, সঙ্গে করেছি বাদামের চাটনি। তো এটা করে রেখেছি, সঙ্গে একটু ননদের বাড়িতেও পাঠালাম, আমরাও খাবো বলে। তো তো ডিসিশন নিয়ে ফেলেছি যে দিদাকে যখন দেখতে যাব তখন আমাদের কিন্তু হয়নি খাওয়া দাওয়া। শুধু মেয়েকেই দিয়েছিলাম যে আমরা ঘুরে এসে তারপরে খাবো। তো দেখো রেডি হয়ে গেছি, যাব হচ্ছে একটু দিদাকে দেখতে। তো চলেছি টোটোতে। টোটোতে একটু তোমাদের দেখিয়ে দিলাম যে আমাদের মঙ্গলবাড়িটা বেশি দূর না যদিও, তবুও টাইম লাগে, টোটোতে করেই যেতে হয়। তো দেখো টোটোতে করে যাওয়ার পথে দেখো রাস্তাতে নেমে পড়েছি। এখানে জানো না একটা বাঁদর ছিল, দেখো তোমাদের দেখালাম, তোমরা দেখতে পেলে কিনা, বুঝতে পেলে কিনা জানি না। তো দেখো এই এই নদীর ধারেই আমরা মানে ছোটো থেকে নদীতে স্নান করেছি, এই নদীটাতেই চান করেছি। দিদার বাড়ি প্রথমে ঢুকেছিলাম, তারপরে দিদার সঙ্গে একটু গল্প টল্প করে নিয়ে, দিদার অনেকটাই বয়স হয়েছে, অনেক নরম হয়ে গেছে আগের থেকে। এখন দিদার 90-এর কাছাকাছি বয়স। তো দিদার সঙ্গে একটু গল্প টল্প করে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, তোমাদের দেখাবো বলে। দেখো এই নদীটাতে আমরা কিন্তু ছোটো থেকে আসি, এখানে বাউল হয়, 5 দিন ধরে বাউল গান হয় এই জায়গাটায়। ঘাটটা এত সুন্দর করে বাঁধিয়েছে, আগে ছিল না, এখন তবে খুবই সুন্দর হয়েছে। আমি প্রায় অনেক দিন পরে এই জায়গাটাতে আসলাম, প্রায় 10-15 বছর পরে আসলাম এখানে। আগে আসতাম, তো এখন তো খুব একটা আসা হয় না। সংসারে থেকে সব দিকে তো মেনটেন করা যায় না, যদিও বা মা বাবা নেই, মা বাবা থাকলে হয়তো আরও একটু ঘন ঘন যেতে পারতাম। তো দিদাবাড়ি যদিও যাই, এই সাইডগুলো কিন্তু আসা হয় না বা ঘোরাও হয় না। তো আজকে মেয়েকে দেখাবো বলে আজকে কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি যে চারিদিকটা দেখাবো মেয়েকে, বা ছোটোবেলায় আমরা কোথায় স্নান করতাম, কোথায় যেতাম, সব কিছু মেয়েকে কিন্তু দেখালাম। তোমাদের দাদাভাই যায়নি, মেয়ে সঙ্গে ছিল, ছিল আমার দিদি, তারপরে আমার ভাই ছিল, ভাইয়ের বউ ছিল, সবাই মিলে আমরা গিয়েছিলাম। তো দেখো রান্নাবাড়ি তো করে গিয়েছিলাম, বাসনগুলো কিন্তু রয়ে গেছিলো, সেগুলো মাজা ধোয়া করতে পারিনি। ঘুরে এসে তারপরে এগুলো মাজা ধোয়াতে বসেছি। দেখো আমাদের কলপাড়টা এত অন্ধকার অন্ধকার লাগে, আমি ওই জন্য তোমাদের দেখাতে পারি না। যদিও বা সময় মতো আমি কাজগুলো ঠিকঠাকভাবে করে উঠতে পারি না, যার জন্য দেখাতে পারি না। আর অন্ধকার রাত্রিরের সিন তো মানে দেখাই যায় না, একেবারে কেমন যেন ঘোলা ঘোলা হয়ে আছে। অনেকগুলোই বাসন ছিল, মেথির পরোটা করেছিলাম, সেই বাসন মাজা ধোয়া ছিল বাকি।
তারপরে চায়ের বাটি ছিল, চা করে দিয়ে গেছিলাম বাবা মাকে, সেগুলো ছিল, অনেকগুলোই বাসন ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর তোমরা কে কোথায় থেকে দেখছো সেটাও আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার ভালো লাগবে, আমি নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট